তো আমাদের মোটামুটি সব কোর্সের শেষের দিকে চলে আসছি। আজকে শপিফাইটা দেখাবো, ওয়ার্ডপ্রেস সম্পর্কে সবকিছু বলা হয়েছে এবং কিভাবে ওয়েবসাইট বানাবেন সবও দেখানো হয়েছে। এই কমার্সের টোটাল জার্নি আর কি। জাস্ট আমাদের লাস্টের দিকে আর তিনটা ক্লাস মনে হয় নিতে হবে, কুকি কনসেন্ট আর রিপোর্টিং এর উপর দুইটা ক্লাস, এই আর কি। আর যদি পারি, যদি আপওয়ার্কের ক্লাস আমি নিতে পারবো না, যদি বড় ভাই একটা থাকে তাহলে নিয়ে যাবেন, নিয়ে আপওয়ার্ক ক্লাসটা নিয়ে দিবেন, বুঝে গেছে? এই তো আজকে ক্লাসটা আমাদের হচ্ছে যে শপিফাইয়ের উপর। এটা ছোট্ট একটা ক্লাস নেবো ভাই, কারণ আমরা ওই যে কিভাবে ডাটা লেয়ার কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার করব, কিভাবে ভেরিয়েবল করব, ট্যাগ টিয়ার সব কিন্তু জানি। শপিফাই ওয়ার্ডপ্রেস কিন্তু সেম টু সেম, মানে এই যে ভেরিয়েবল গুলো তৈরি করবেন সেম সিস্টেম। ওকে, তো ফরম্যাটটা জানলে না, আর আমাদের জাস্ট শপিফাই ওয়েবসাইটে ডাটা লেয়ার কিভাবে করবেন না করবেন এগুলো দেখাবো। এবং গত ক্লাসে আমি হচ্ছে আপনাদেরকে কিছু জেসন দিতে চাইছিলাম, তাই না? জি ভাই। জেসন গুলো দেওয়া হয় না, জেসন গুলো আজকে দিয়ে দিব। তো শপিফাই ওয়েবসাইটে বর্তমানে ভাই হচ্ছে যে ডাটা লেয়ারের অভাব নেই। ওয়ার্ল্ডে আমরা যখন কাজ করতাম তখন হচ্ছে যে ডাটা লেয়ার তৈরি করার মতো কেউ ছিল না, ঠিক আছে? অনেক প্রবলেম হতো, আমরা চুরি চামারি করে এখান থেকে ওইখান থেকে কোড নিয়ে করতাম। তখন তো চ্যাট জিপিটিও ছিল না, চ্যাট জিপিটি দিলে চ্যাট জিপিটি হইয়া করবে। তো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতাম, তারপরে হচ্ছে যে শপিফাই কিছু অ্যাপস আছে, ওগুলো অ্যাপস দিয়েও করতাম, অ্যাপস থেকে ডাটা নিতাম। তো আজকে আমাদের শপিফাই এর হচ্ছে যে ক্লাসে আমরা দেখাবো শপিফাই কিভাবে ডাটা লেয়ার করবে। ডাটা লেয়ার জিনিসটা তো জানেন, এবং এই জিনিসগুলো আমাদের এই যে আমাদের হাসান ভাই আছে, ডেভেলপার। আপনারা এই লিঙ্কটা হচ্ছে আপনাদের সবার কাছে থাকার কথা, কারণ অলরেডি ভাই পপুলার, সবাই জানে কোডটা ইউজ করে। তো এই কোডটা ইউজ করে আমরা ডাটা লেয়ার ওয়েবসাইট তৈরি করব। এখন নতুন মনে হয় আপডেট আসছে কিনা আমি জানি না, অনেকদিন থেকে কাজ করা নাই। তো আমরা সেট আপ করার সময় দেখি যদি কোনো প্রবলেম হয় তাহলে রিয়েল টাইম ফেস করবো, রিয়েল টাইম ফিক্স করবো, এই আর কি। বুঝতে পারছেন? তো ডাটা লেয়ার করার জন্য আমাদের হচ্ছে যে এই ওয়েবসাইটে আসবেন, অথবা আপনারা এরকম ভাবে একটা চার্ট করতে পারেন। এটা আগের যে মেথডটা ছিল, শপিফাই রিসেন্টলি কিছু আপডেট নিয়ে আসছে। আমরা আগে যেটাই করতাম এই মেথডে, এখন এই মেথডটা হচ্ছে যে রাইট নাও কাজ করবে, 25 সালের অক্টোবর পর্যন্ত কাজ করবে, তারপরে আর কাজ করবে না, ঠিক আছে? তো আমরা এটা ইমপ্লিমেন্ট করে দেখবো। এন্ড আমরা হচ্ছে তার পাশাপাশি যে নতুন আপডেট এসছে, ওই আপডেট অনুযায়ী আমাদের হাসান ভাই যে ডেভেলপার, উনি হচ্ছে যে তার মতো করে ডাটা লেয়ার একটা তৈরি করছে, বুঝা গেছে? তার মতো করে আবার একটা ডাটা লেয়ার তৈরি করছে, সেটা আমরা দেখাবো। দেখায় আমাদের ট্র্যাকিং কিভাবে করবো, কিভাবে কি নিবো নেবো, প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ এক্সপ্লোর করবো। তো এখান থেকে আগের যে মেথডটা ছিল সেটা হচ্ছে আমাদের রেখে এখানে কোডগুলো আপডেট করছে কিনা এটা আসবেন, অথবা এই ওয়েবসাইট আসতে পারেন। এখানে আসবেন, আসার পরে এখান থেকে এই যে আলটিমেট ডাটা লেয়ার লেখা আছে, কোথায় কি পেস্ট করতে হয় না করতে হয় সব বলা আছে। আমাদের এখানে ডক ফাইল আছে, ডক ফাইল গুলো দেখি যে আপডেট করছে কিনা। আপডেট কোড গুলো ইয়া করে চেঞ্জ করি। আলটিমেট ডাটা লেয়ার আছে, এখান থেকে আমি তো এই ডাটা লেয়ার কিন্তু ভাই আমার কোনো তৈরি করে না, কোনো কিছুই না, আমি আগে বলতেছি সব হাসান ভাইয়ের ডাটা লেয়ার। আমরা এগুলা ইউজ করি ভাই, বুঝতে পারছেন? তো মানুষ ডেভেলপাররা তৈরি করে দিচ্ছে, এখান থেকে আমরা ইউজ করি, এগুলা হচ্ছে যে কাজ টাজ করি আর কি। তো এখান থেকে আমি জাস্ট এটা আপডেট করে দিব, যদিও কোনো চেঞ্জেস আসছে কিনা আমি জানি না। নেট প্রবলেম নাকি নাকি বুঝলাম না। আচ্ছা, আমরা হচ্ছে যে এই ইয়ের মধ্যে নেব, একটু ওয়েট। দেখি একটু আপডেট করে নিই। আপনারা স্যার এখান থেকে আপডেট করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। তবে আপনার মতো করে নিজের মতো করে যদি তৈরি ইয়া করে রাখেন, আলাদা করে রাখেন, তাহলে হয়তো বেটার হয়, বুঝতে? তো এখান থেকে দেখেন এই কোডটা সুন্দর করে বসানো আছে। আর এখান থেকে আমাদের হাসান ভাইয়ের যে লাস্ট আপডেট দিয়েছে দেখেন, 22শে আগস্ট। এটা আপনারা এটা তুলে দিতে পারেন, রাখতে পারেন, সমস্যা নেই, যে ডেভেলপ করছে তার আর কি। তো এখান থেকে দিয়ে আপনারা হচ্ছে যে এটা যা আছে তাই রাখি। অ্যান্ড আমাদের আরেকটা থ্যাংক ইউ পেজার আছে, এটা আমরা চেঞ্জ করে দিই এখান থেকে। এটা একটু চেঞ্জ করে দিই, দেখি এটা কোনো চেঞ্জেস আসছে কিনা এখানে। আসলে আসতে পারে, এই যে চেক আউট লিকুইড এটা আমরা দিব। আরেকটা চেক আউটের কোড নতুন ভাবে নিয়ে এসে হাসান ভাই, ওটা আমরা দেখবো লাস্টের দিকে। ওকে, কপি,
ভাই বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? না ভাই। বিরক্ত হলে বলেন, গল্প করা শুরু করে দেবো। দেই, নতুন কোডটা পেস্ট করে দিই আমরা। দিয়ে এখান থেকে চেঞ্জেস কি কি করতে হবে, এখান থেকে জাস্ট গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা চেঞ্জ করতে হবে। এটা আমরা ইয়ে করি, একটু গ্রিন করে রাখি। ওকে, তো এখন চলেন আমাদের এই শপিফাই ওয়েবসাইট, শপিফাই ডাটা লেয়ার ফাটা লেয়ার যেটাই ওয়ার্ড না করার জন্য আমাদের ওই যে যে বলছিলাম ব্যাকএন্ড অ্যাক্সেস নিতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার নিতে হবে, এই জিনিসগুলো। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা ওপেন করি আগে। ওপেন করে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে অ্যাকাউন্টটা আমাদের অলরেডি তৈরি করা আছে। এখন যদি আপনাদের না থাকে তাহলে আপনারা নতুন ভাবে তৈরি করে নিতে পারেন, ডিপেন্ড টোটালি আপনার উপর। লাগে কি না লাগে, এটা কিভাবে তৈরি করে, কিভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস আমাদের স্টেপ বাই স্টেপ এক্সপ্লোর করা হয়েছে। তো এই জিনিস আমি আর বললাম না। এখান থেকে আমি ধরেন একটা আহ, নতুন একটা আমার প্রপার্টি আছে, কন্টেনার আছে, জাস্ট এক কন্টেনারটা ওপেন করি, অথবা নতুন একটা কন্টেনার খুলবো আমরা। এখানে আসি, এখান থেকে আমরা ধরেন, আচ্ছা আমরা হচ্ছে যে এই যে এটাই নিই। ওকে, কি ওয়েবসাইট ছিল, সেম ওয়েবসাইট এটা নিই আমরা। এটা নিয়ে আমাদের এখান থেকে আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা, এই কোডটা আমাদের নিতে হবে। তার আগে আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন লেখা আছে, এসে লেখা আছে যে আমাদের প্রথমে ডাটা লেয়ার ইনেবল করার জন্য আমাদের হচ্ছে যে এখান থেকে আলটিমেট ডাটা লেয়ার নামে একটা স্নিপেট তৈরি করতে হবে সরকারি ওয়েবসাইটের মধ্যে। স্নিপেট করে থাকে আপনারা সবাই জানেন, আমি দেখাইছি অলরেডি। ওই স্নিপেটের মধ্যে আমাদের হচ্ছে একটা নতুন স্নিপেট তৈরি করতে হবে, এবং স্নিপেটের নাম হবে হচ্ছে আলটিমেট ডাটা লেয়ার। ওকে, এবং এখানে কোডটা তো আছে, ওই কোডটা পেস্ট করব। তো চলেন আমরা শুরু করি। শুরু করার এখান থেকে আমাদের গুগল এখানে আসবো, সহায়কের মধ্যে আসে এখান থেকে আমাদের অনলাইন স্টোরে ক্লিক করবো। এখানে তো কিছু কিছু সময় অনলাইন স্টোরটা পাবেন না আপনারা। তো অনলাইন স্টোর পাওয়ার জন্য এখানে সেল চ্যানেল থাকবে, অথবা আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি সেলস চ্যানেল পাবেন, এখানে ক্লিক করবেন। করে এখান থেকে অনলাইন স্টোর লেখা আছে, এখানে ক্লিক করবেন। করলে এখান থেকে আপনাদের এই যে যে থিমটা আমরা ইনস্টল করছি, এই থিমের মধ্যে আমাদের হচ্ছে যে ডাটা লেয়ারটা বা এই কোডটা পেস্ট করতে হবে। তো এই জায়গাতে আমাদের থ্রি ডটে ক্লিক করবো, করার পরে এখান থেকে এই যে এডিট কোড আছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে দেন এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন এখান থেকে লেআউট আছে, টেমপ্লেট আছে। এই জিনিসগুলো আপনারা জানেন, লেআউটের মধ্যে আমাদের ওয়েবসাইটে ফুল কোড গুলো থাকে। এখানে টেমপ্লেট টেমপ্লেট তৈরি করলে সেই টেমপ্লেট গুলো এখানে আছে, বিভিন্ন পেজের টেমপ্লেট, কালেকশন পেজের টেমপ্লেট, বিভিন্ন টেমপ্লেট এখানে আছে। তো এগুলো আমাদের দরকার নাই। আমরা সরাসরি এখান থেকে স্নিপেটে যাবো। দেখেন এখানে বলা আছে কি, স্নিপেট তৈরি করতে হবে, এক নিউ স্নিপেট। তো এখান থেকে স্নিপেটের নাম দিতে হবে। এখান থেকে অ্যাড নিউ স্নিপেটে ক্লিক করবেন, অ্যাড নিউ স্নিপেট। এখানে আবার সেকশনে ক্লিক করেন না কেউ। কিছু কিছু সময় নতুন যারা আছে তারা এখানে সেকশনে ক্লিক করে এটা তৈরি করে, কিন্তু এখানে তৈরি করলে পরবর্তীতে ডাটা লেয়ার তো হবেই না। আপনার তো ওয়েবসাইটের মধ্যে কিছু গার্বেজ লিঙ্ক ঢুকে যাবে, সমস্যা হবে। সেখান থেকে আমরা স্নিপেটে ক্লিক করে আমরা অ্যাড নিউ স্নিপেটে ক্লিক করব। করার পরে এখান থেকে নামটা কপি করব, আলটিমেট ডাটা লেয়ার লেখা আছে এটা দিয়ে কপি করে আমরা সরকারি ওয়েবসাইট আসবো, আসার পরে এখানে পেস্ট করব, দিয়ে এখানে সেভ করব। করার পরে এখান থেকে তারা হচ্ছে অপশন দিবে, এটা কোড, তাদের এদের যে কোড গুলা, আমরা যে কোডটা ইউজ করবো এখানে দেওয়া আছে, এই কোডটা হচ্ছে আমাদের এই জায়গাতে বসানোর অপশন দিবে। দেখেন ফাঁকা একটা ঘর আছে এখানে আমাদের। আপনারা চাইলে এখান থেকে কোডটা কপি করতে পারেন, এটা ওপেন করে, ওপেন করা আছে অলরেডি। অথবা চাইলে এই যে হাসান ভাইয়ের ওয়েবসাইট গিট হাবে যেটা আছে, যে আলটিমেট ডট এটা কপি করে এটা কপি করতে পারেন, অথবা এখান থেকে করতে পারেন। আমরা এখান থেকে করি, যেহেতু এটা দেখাচ্ছি। এখানে জাস্ট কপি করবেন, টোটাল কপি করে কপি করেন, সেম টু সেম কপি করতে হবে। যদি আপনারা এখানে কিছু মিসিং টিচিং করেন সেখানে কাজ করবেন না, বুঝতে পারছেন? এখানে পেস্ট করলাম, করে এখান থেকে আমরা হচ্ছে যে আমরা এখান থেকে এটা দেখবো যে সঠিক আছে কিনা সবকিছু। এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এখন আমাদের নেক্সট কাজটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে একটা জিনিস আছে, দেখেন এখান থেকে বিজনেস ভার্টিকেল নামে একটা জিনিস আছে, বা ই কমার্স, দেখেন ই কমার্স লেখা আছে। ওকে, ই কমার্স ট্রু করা আছে। এখান থেকে আরেকটা ডাইনামিক রিমার্কেটিং, ওই যে গুগল অ্যাডস এর রিমার্কেটিং সেট আপ করি আমরা, গুগল অ্যাডস ডাইনামিক রিমার্কেটিং, ওই জিনিসটা এখানে দেওয়া আছে। বুঝতে পারছেন? এটা আমাদের জাস্ট এখান থেকে এখানে ফলস লেখা আছে,
শো, এই শোতে এখান থেকে জাস্ট ট্রু লিখে দিবেন। ওকে, ফলসে ট্রু লিখে দিবেন। ট্রু লিখে দিলে আমাদের যে গুগল আর্টস এর যে রিমার্কেটিং সেট আপ যেটা, ওই জিনিসটা ইনেবল হবে, বুঝতে পারছেন? দেন এখান থেকে আমরা সেভ করে দিলাম আবার। দিয়ে এখান থেকে আমাদের নেক্সটে বলছে যে এই কোডটা যে আমরা পেস্ট করলাম, এই কোডটা এখন কাজ করবে না, বুঝতে পারছেন? ওয়েবসাইটটা রিফ্রেশ যদি করি, ওয়েবসাইটটা কাজ, এই ডাটা লেয়ারটা কাজ করবে না। আসলে আমাদের যে প্রোডাক্ট পেজ আসলাম, এখান থেকে কোনো ডাটা লেয়ার আসবে না। তো এই জিনিসটা আমাদের পেস্ট এখানে অ্যাড করছি, এটা আমাদের কল করতে হবে যাতে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজের মধ্যে যখন যে ফরম্যাটে আছে ওই ফরম্যাটে প্রোডাক্টের কোয়ারি অনুযায়ী ডাটা লেয়ার গুলো সেট করবে। তো এটা করার জন্য আমাদের একটা কল কোড আছে, এই কল কোডটা ইউজ করতে হবে। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে। এই যে কোডটা, থিমের মধ্যে যাবেন, থিমের মধ্যে লেআউটে যাবেন, তারপর থিম ডট লিকুইডে এখানে আপনাদের পুট হেডার, হেডার অপশনে মানে ডাটা লেয়ারে যে কোড, ওই কোডটা যে দেওয়া আছে এটা, এই কোডটা অল পেজের মধ্যে পেস্ট করে দিবেন। কপি করেন, কপি করে এখানে আসেন। আসার পরে এই যে লেআউট থেকে আমাদের এই যে থিম ডট লিকুইডে আসবেন। আসার পরে এই জায়গা থেকে আমাদের হেডার আছে না, হেডারের ফার্স্ট হেডার দিতে পারেন অথবা আপনার হেডারের লাস্ট হেডারও দিতে পারেন, ডিপেন্ড আপনার উপর। তবে আপনারা ট্রাই করবেন হেডারের ফার্স্টে রাখার, হেডারের ফার্স্টে রাখার। তবে আমি ম্যাক্সিমাম সময় হেডারের ফার্স্টে রাখি, কিছু কিছু সময় যখন ওই যে যেগুলো ওয়েবসাইটে কুকি কনসেন্ট করা আছে সেগুলো ওয়েবসাইটে আবার লাস্টের দিকে বসাই, বুঝতে পারছেন? তো আমরা ধরেন এখান থেকে ফার্স্টের দিকে বসালাম, এবং তার উপরে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কোডটা দিতে হবে। এই কোডটা কপি করবেন, কপি করে তার উপরে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কোড এখানে আপনারা পেস্ট করে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? পেস্ট করে দেন। এখন আমাদের সেকেন্ড একটা কোড আছে, বডি কোড। এই বডি কোডটা কপি করে, মারামারি করে না ভাই, সেকেন্ড যে কোডটা আছে এই কোডটা কপি করে আমাদের ওয়েবসাইটে যে বডি অপশন আছে দেখেন, হেডার, এন্ড হেডার, তার নিচে বডি, এই বডিতে আপনারা পেস্ট করে দিবেন। এখন কিছু সময় বডি আবার হচ্ছে আপনারা খুঁজে পাবেন না, সেটা আজকে একটা ছেলে ফোন দিছিল। এই যে বডি আছে, বডির মধ্যে কিছু কিছু সময় ক্লাস থাকে, বুঝতে পারছেন? এরকম ধরে ক্লাস থাকে, ওকে, এরকম ভাবে ক্লাস ক্লাস থাকে, ক্লাসের সামনে পিছনে কিছু অ্যাড করা থাকে। যেমন হচ্ছে যে ধরেন এখানে দিয়ে কালার কালার থাকে, কালার টালার থাকে, এরকম যে যখন থাকে তখন এই যে আমাদের যে ইয়েটা, বডির যে হচ্ছে যে এই যে ব্যাকেটটা, এই ব্যাকেট অনেক দূরে চলে যায়, তখন আমাকে খুঁজে পায় না। এই বডির ব্যাকেটটা খুঁজবেন, খুঁজে এই ব্যাকেটের পরে এটা বসাবেন, বুঝতে পারছেন? দেখেন থেকে সেভ করে দেন। সেভ করে দেওয়ার পরে এখন আমাদের ওয়েবসাইটে আমরা আসবো। আসার পরে এখান থেকে আমরা হোম পেজে যাই। আমরা প্রথমে এই যে কুকিটা ডিলিট করি, একটু কুকিটা ধরছে এই জন্য ডাটাটা দেখাচ্ছে না। ওকে, আমরা আবার রিফ্রেশ করি পেজ। রিফ্রেশ করে দেখেন আমাদের এখান থেকে ছিল না, কত ছিল আল্লাহ জানে। ওকে, পাঁচ, 508টা জানি কত ছিল। এই যে এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার কোড চলে আসে, দেখছেন? এই জিএফ4 এর কোডটা মনে হয় আগে থেকে আমাদের ওয়েবসাইট ব্যাক এন্ডে বসান ছিল কোনো একটা জায়গাতে, এটা হচ্ছে ফাইন্ড করতে পারিনি আমি। আপনাদের থাকবে না এরকম, এই আপনাদের যে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা এই যে 24 24 চলে আসছে। দেখেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কোড কাজ করতেছে। এখন যদি আমরা একটা প্রোডাক্ট পেজে যাই বা শপের মধ্যে যাই, আমাদের দেখেন ডাটা লেটটা কাজ করবে এখন। ডাটা লেট কিভাবে চেক করে আপনারা জানেন? এই যে দেখেন আমাদের ডাটা লেট চলে আসছে, ভিউ আইটেম লিস্ট, এই যে চলে আসছে। আবার কিছু কিছু সময় হয় কি ভাই, কিছু কিছু সময় হয় আপনারা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন সময় ক্লায়েন্টরা করে কি, কিছু শপিফাই অ্যাপস আছে, যেমন হচ্ছে শপিফাই গুগল চ্যানেল অ্যাপ আছে, আবার বিভিন্ন ধরনের অ্যাপ আছে, ওগুলো অ্যাপে বাই ডিফল্ট ডাটা লেটটা চালু হয়ে যায়। তো তখন হয় কি, এখান থেকে আপনার যদি ভিউ আইটেমটা, অথবা আমরা যদি এখান থেকে প্রোডাক্টে যাই, তখন এখান থেকে দেখা যে হচ্ছে যে ভিউ আইটেম অলরেডি আছে এবং আমাদেরটাও যেটা সেট আপ করলাম এটাও চলে আসছে। তো সেই ক্ষেত্রে হয় কি, ডাটাটা ডিডুপ্লিকেট হয়ে যায়, ডাটা ডবল ফায়ার করে, অনেক প্রবলেম দেখায়। তো সেই ক্ষেত্রে আমাদের করবেন কি, ডাটা ইউজ করার সময় আপনার ডাটা লেয়ার মধ্যে এইখান থেকে দেখেন নিচে একটা অপশন আছে, এই জায়গা থেকে ইভেন্ট প্রিফিক্স নামে একটা অপশন আছে। আমি ট্রু করে দিই আগে একটু, একটু এই জায়গাতে দেখেন ইভেন্ট প্রিফিক্স, দেখেন এই যে ইভেন্ট, ইভেন্ট প্রিফিক্স নামে একটা অপশন আছে। শপিফাই যে আমাদের দেখাছিলাম মনে আছে, একটা প্রিফিক্স অপশন, অর্ডার প্রিফিক্স, সামনে পিছনে কিছু অ্যাড করার জন্য। এখান থেকে চাইলে আপনারা ধরেন আমি এনএল লিখে দিলাম, দিয়ে আন্ডারস্কোর দিলাম। তো এইটা যদি আমি এখন পেস্ট করি, এই জায়গাতে দেওয়া আছে, এখানে ইভেন্ট প্রিফিক্স যদি আমি দিয়ে ডেট করে দিই এন এল,
আন্ডারস্কোর দিয়ে সেভ করি, তাহলে আমার এই যে এখানে যে ভিউ আইটেম দেওয়া আছে, ভিউ আইটেমের সামনে আমাদের এনএল, তারপরে হচ্ছে আন্ডারস্কোর ভিউ আইটেম আছে, বুঝতে পারছেন? এখন যদি আমি রিফ্রেশ করি এবং এটা সেভ করে দেওয়ার পরে, তাহলে দেখেন এখান থেকে, এখানে দেখেন আমাদের এখান থেকে যে এনএল চলে আসছে। তো এই জায়গাতে আপনাদের যখন ওই ডাটা লেয়ারে যে ইভেন্ট প্যারামিটারটা ডবল যখন আপনাদের ফায়ার করবে ওয়েবসাইট থেকে, তখন আপনারা এটা করবেন, আদারওয়াইজ করার দরকার নাই। তো ওয়েবসাইটে ম্যাক্সিমাম সময় ক্লায়েন্টরা বিভিন্ন ধরনের ওই যে প্লাগ ইন বলেন, অ্যাপস বলেন ইউজ করে, তো এই জন্য প্রবলেমটা হয়। তো আপনারা ওই প্রিফিক্সটা ইউজ করেন। দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের শপিফাইয়ের যে আগের প্রসেসটা ছিল ওইটা আমি দেখাচ্ছি, ওইটা এখনো কাজ করে, তবে বেশ কিছুদিন পরে কাজ করবে না। তো ওইটা হলো না, আমাদের হচ্ছে যে আরেকটা কোড আছে, পার্সেস কোড, এটা পার্সেস কোড বলে। এই কোডটা আমাদের শপিফাইয়ের সেটিং থেকে চেক আউটের মধ্যে অ্যাডিশনাল স্ক্রিপ্ট ইনস্টল করতে হবে। আরেকটা জিনিস ছিল এখানে বলে, সেটা হচ্ছে এটা কিন্তু শপিফাই যে বেসিক প্ল্যান, এটা আমাদের বেসিক প্ল্যানে কিন্তু এটা দিতে হবে। আর যদি অ্যাডভান্স প্ল্যান হয়, অ্যাডভান্স শপিফাই, তাহলে এখান থেকে আপনারা একটা অপশন পাবেন, চেক আউট ডট লিকুইড পাবেন। এটার মধ্যে কোড বসাবেন, এই কোডটা উপরে, এই কোডটা বসাবেন, এবং এই সেম কোডটা আমাদের এখানে দেওয়া আছে দেখেন, এই সেম কোডটা দেওয়া আছে দেখেন এখান থেকে আলটিমেট ডাটা লেয়ার। এই কোডটা আপনাদের এখানে শপিফাই চেক আউট ডট লিকুইড থাকবে, লিকুইডের মধ্যেও হেডারের নিচে ওই কোডটা বসা দিলে আপনাদের এই শপিফাইয়ের যে ব্যাকএন্ডের মধ্যে অপশন আছে একটা, এখান থেকে সেটিং থেকে এইখানে আপনার কোড বসাতে হবে না, এই চেক আউটের মধ্যে আপনাদের কোড বসাতে হবে না, সরাসরি আপনাদের এইখান থেকে কাজ করে, বুঝতে পারছেন? তো যেহেতু আমাদের বেসিক প্ল্যান, সেক্ষেত্রে আমাদের জাস্ট এখান থেকে আমাদের আসবো, আইসা এখানে লেখা আছে যে আপনাদের এখানে কোথায় যাইতে হবে, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এখান থেকে পুট ইউর হচ্ছে যে কোড, চেক আউট পারচেস কনফার্মেশন, গো টু সেটিং, চেক আউট অপশন, এডিশনাল কি অর্ডার প্রসেসিং, এডিশনাল স্ক্রিপ্টের মধ্যে কোডটা বসাতে হবে। এখানে ক্লিক করলে আমাদের এই কোডটা পাবেন। তো এই কোডটা আমাদের এইখান থেকে কপি করুন প্রথমে, অথবা আপনারা চাইলে এই যে গুগল ট্যাগ ম্যানেজার কোড আছে, এইটা কপি করবেন টোটাল। কপি করে প্রথমে এইখান থেকে আপনার এডিট করে নেবেন, এই জায়গাতে, এডিট করে নেবেন। দেন করে এখান থেকে টোটাল কোডটা কপি করেন, কপি করে এখান থেকে আপনারা শপিফাইয়ের ব্যাকএন্ডে আসেন, এখান থেকে সেটিং এ ক্লিক করেন। সেটিং এ ক্লিক করার পরে এখান থেকে চেক আউট অপশন আসবেন, চেক আউট অপশনে আসলে এখান থেকে নিচের দিকে আসেন, আসার পর দেখেন এখান থেকে লেখা আছে অ্যাডিশনাল স্কিপ অর্ডার স্ট্যাটাস পেজ, ওকে? এখানে আছে, এটা আপনাদের কিছু কিছু সময় এই যে শপিফাইয়ের যে নিউ আপডেট আছে, কিছু কিছু ওয়েবসাইটে পাবেন না, ওকে? এখান থেকে এটা পেস্ট করে দিলাম, দিয়ে এখন আমাদের এখান থেকে সেভ করে দেবো, দিয়ে দেখি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউ মোডে ডাটাগুলো যায় কিনা, ওকে? তখন আমরা ইয়ে করবো, আমাদের আগে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল মনে হয় ছিল নাকি, আল্লাহ জানে, এটা ডিলিট করে দেবো আমরা। এটা দিলাম, ট্রিগারও রাখবো না আমরা। মাই গড, জাভাস্ক্রিপ্টে করা আসলে এগুলো। তো এখান থেকে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি, কপি করে আমরা ওয়েবসাইটটা প্রিভিউ করে দেখি আমাদের এই শপিফাই ওয়েবসাইটে ডাটা লেয়ার এবং গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল হলো কিনা, ওকে? এখান থেকে এটা, এখান থেকে কানেক্ট করে এখন দেখেন আমাদের ওয়েবসাইটে এখনো কানেক্ট হয় নাই, যে কানেক্ট হয়েছে, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের ইয়াতে ডাটা চলে আসছে, গুগল ট্যাগ ম্যানেজার হয়েছে। ডাটা লেয়ারে যান, এখান থেকে আমাদের একটা প্রোডাক্ট শপে যাই, অল শপে, তারপরে আসি এখান থেকে, এখানে আসি, এই যে দেখেন ভিউ আইটেম লিস্টিং চলে আসছে, ওই যে আমাদের ইভেন্ট প্রিফিক্স দিলাম, ওই ইভেন্ট প্রিফিক্স এখানে চলে আসে, দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন। দেখছেন কি সুন্দর করে হাসান ভাই আমাদের ডাটা লেয়ারটা তৈরি করে দিয়েছে। এই যে বিজনেস ভার্টিক্যাল দিছিলাম মনে আছে অন করে, এই যে ডাইনামিক রিমার্কেটিং এর জন্য আমাদের আইডি এবং বিজনেস ভার্টিক্যালটা লাগে,
এই যে দেখেন সুন্দরভাবে চলে আসছে। দেন এখান থেকে আমাদের প্রোডাক্টটা ক্লিক করি। তার আগে আমরা একটা জিনিস করি, যে ওই যে আমাদের চেক আউটের মধ্যে কোডটা বসালাম, ওইখানে ইভেন্ট প্রিফিক্স অ্যাড করে দিই আমরা। এখানে ইভেন্ট প্রিফিক্স অ্যাড করা যায়। এখানে চেক আউটে আসেন, আসার পরে এই জায়গাতে সেম ভাবে ওইখানে আসান ভাই অ্যাড করে রাখছিল ইভেন্ট প্রিফিক্স নামে একটা অপশন। এই যে দেখেন, এই যে ইভেন্ট প্রিফিক্স, এই জায়গায় তো আপনি হচ্ছে যে এনএল করে দেন, ওকে? না, আপনাদের যেটা মনে ইচ্ছা সেটা দিতে পারেন। এখানে এইটা দিতে হবে তার কোনো মানে নাই। এটা দিয়ে আমি ইউজ করি সবসময়, এই জন্য আমি দিছি। দেন এখান থেকে আমাদের এই যে প্রোডাক্ট পেজে আসলাম, দেখেন এখান থেকে ভিউ আইটেমটা কাজ করছে সুন্দরভাবে। যদি এখানে চান যে ভিউ আইটেম এনএল দিবেন না, সেক্ষেত্রে দিতে পারেন। তো এটা সবসময় ইউজ করবেন যখন আপনাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে ওই যে ডাটা লেয়ার ডাবল থাকবে, তখন এটা ইউজ করতে পারেন ইভেন্ট প্রিফিক্সটা। দেন এখান থেকে আমাদের এখানে আমাদের অ্যাড টু কার্ট করি, প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলে আমাদের অ্যাড টু কার্ট ইভেন্টটা ফায়ার হবে। অ্যাড টু কার্ট ইভেন্ট ফায়ার হলে অ্যাড টু কার্টের প্রোডাক্ট ইনফরমেশন সুন্দর করে গুগল অ্যাডস এর যে রিকমেন্ডেশন যেগুলো প্রত্যেকটা এখানে পাবেন, বুঝা গেছে? দেন এখান থেকে আমাদের ধরেন আমরা হচ্ছে যে ভিউ কার্টে যাই। ভিউ কার্ট কার্ট পেজে আসি। কার্ট পেজে দেখেন ভিউ কার্ট ফায়ার করছে। এখানে যখন এটা ডিপেন্ড করে আপনাদের শপিফায়ার যেগুলো থিম আছে, কিছু সময় এখানে ক্লিক করলে কাজ করে, কিছু কিছু সময় পেজে আসলে কাজ করে। এটা টোটালি ডিপেন্ড করে ওয়েবসাইটের এর উপর, বুঝতে পারছেন, থিমের উপর। দেখেন চলে আসছে। আমরা যদি এখান থেকে প্রোডাক্টটা রিমুভ করি, তাহলে কিন্তু রিমুভ কার্ট ফায়ার হবে। দেখেন। আচ্ছা, রিমুভ কার্ডটা মনে হয় আসবে না আমাদের এই 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 থিমের মধ্যে। রিমুভ কার্ডটা কাজ করতেছে না। আমাদের অন্য কোনো থিম হলে সেক্ষেত্রে রিমুভ কার্ডটা কাজ করবে। আমরা আরেকটা প্রোডাক্ট ইয়ে করি, কন্টিনিউ শিপিং এ যাই। এখান থেকে একটা অ্যাড টু কার্ট করি, এটাও অ্যাড টু কার্ট। কার্টে আসলাম। এখান থেকে আমাদের এখন শপিফাইয়ের বেসিক প্ল্যানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের আগের ডাটা লেয়ার। এটা হচ্ছে চেক আউট পেজের মধ্যে আমাদের যে এই যে চেক আউট আছে, এই চেক আউট পেজের মধ্যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করতে পারি না। এই অ্যাক্সেসটা আমাদের কাছে থাকে না, বুঝতে পারছেন? দেখেন বিগিং চেক আউট যখন আমাদের বাটনে ক্লিক করলাম তখন চলে আসছে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট ইনফরমেশন আসছে, ডাটা এখান থেকে করছে। সেখানে আমাদের ডাটা গুগল ট্যাগ ম্যানেজার করতে পারে না, সেই জন্য আমাদের হাসান ভাই করছে কি, এই চেক আউট কার্ট পেজের মধ্যে যখন বাটনে ক্লিক করবেন তখন তারা ওইখান থেকে চেক আউট বিগিং চেক আউট ইভেন্টটা পাস করবেন, প্রত্যেকটা ডাটা ওইখান থেকে নিয়ে নিবে, বুঝতে পারছেন? ধরেন এখান থেকে আমাদের ইনফরমেশন গুলো দেন। স্টেট। আচ্ছা, এটা আমাদের শুধু ইউএসএ করতে পারি আমরা, জাস্ট এখান থেকে আহ এটা দিতে পারেন টিটিএক্স, টেক্সাস দেই। জিপ কোডটা আসলো না, আমি আবার এখানে সার্চ করি। চলে আসছে। এখান থেকে আমাদের ইনফরমেশন গুলো পুট করি। কার্ড নাম্বারটা কত জন ছিল ভাই? আমি ভুলে গেছি তো। 27। ওকে, দেন এখান থেকে আমাদের পে নামে ক্লিক করলে আমাদের সরাসরি থ্যাংক ইউ পেজে নিয়ে চলে যাবে। থ্যাংক ইউ পেজে যাওয়ার পরে এখান থেকে আমাদের ডাটা লেয়ারটা দেখি। আমাদের থ্যাংক ইউ পেজে দেখেন চেক আউট পেজটা কাজ করেনি কিন্তু, বুঝলাম না, কাজ করবে না এখানে। দেন এখান থেকে আমাদের থ্যাংক ইউ পেজে আসার পরে এই ভাই এটা এত সময় লাগে কেন? আপনারা আছেন না গেছেন ভাই? আছে ভাইয়া। সুবহানাল্লাহ, এই পরিমাণ স্পিড নেটের আজকে! বিশাল গতি ভাই। হ্যাঁ, বলছি বিশাল গতি। 25 MB নেটের কাজ করতেছে, দেখেন কি সুন্দর ব্যবহার। আমারও একই অবস্থা।
তো দেখেন আমাদের থ্যাংক ইউ পেজে যখন আসলো, এখান থেকে মোটামুটি এই জায়গাতেও আমাদের ডাটা একটা ফায়ার করছে। দেখেন কত ডলার প্রোডাক্ট, কত টাকা ট্যাক্স, হ্যান্ড সবই আসছে। আর এখান থেকে বিজনেস ভার্টিক্যালটা সুন্দরভাবে আসছে, আমাদের কাস্টমার ইনফরমেশন গুলো যেগুলো আসলো, এই যে এনএল পার্সটা ফায়ার করছে, এবং সাথে দেখেন কাস্টমার ইনফরমেশন গুলো। এন্ড এখান থেকে হচ্ছে যে ই কমার্সের ইনফরমেশন যেগুলো সবগুলো পাস করছে। এবং আপনারা তো জানেন ভাই এখান থেকে কিভাবে আমাদের ডাটা লেয়ার গুলো নিতে হয়, ভেরিয়েবল কিভাবে তৈরি করতে হয়। এই সেম প্রসেস এখানে, যে প্রসেস আর ওয়ার্ড পেজে যে প্রসেসটা দেখাইছি, ওই সেম প্রসেসটা এখানেও কাজ করবে। এর বাইরে কোনো প্রসেস না, কিভাবে ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করবেন, কিভাবে কি করবেন না করবেন প্রত্যেকটা জিনিস। এই গেল আমাদের হচ্ছে যে আহ, আগে বলতে শপিফাইয়ের যে আপডেটটা আসছে, আপডেট আসার আগে এই মেথডে আমরা কাজ করতাম, বুঝতে পারছেন? তো নতুন একটা ইয়া করছে শপিফাই, সেটা হচ্ছে যে যে কাস্টমার ইভেন্ট নামে। এখান থেকে আমাদের ফিউচারে 2025 হচ্ছে যে আগস্টের 25 তারিখ পর্যন্ত মনে হয়, ওই তারিখ থেকে আমাদের সবকিছুই ডাটা লেয়ার ফাটা লেয়ার যা কিছু করি আমরা, প্রত্যেকটা জিনিস এই জায়গাতে আর কাজ করবে না। আমাদের সব জিনিসগুলো নিয়ে আসতে হবে আমাদের এই যে কাস্টমার ইভেন্ট আছে, এই জায়গাতে আমাদের সেট আপ করতে হবে, বুঝতে পারছেন? তো এখন আসেন আমাদের এই জায়গাতে আমাদের কিভাবে সেট আপ করবো। সে সেট আপ করার জন্য আমাদের কোড গুলো, এই যে আমাদের এই কোড গুলো আছে, এই কোড গুলো এভাবে থাকবে। ওকে, পার্সেস কোডটা আমরা এটা ইউজ করবো না। আগের যে কোড গুলো ইউজ করলাম আমাদের অল পেজের ক্ষেত্রে, এই কোডটা সেম থাকবে। এই প্রসেসটা এই প্রসেসটা এই প্রসেসটা সেম থাকবে, বুঝতে পারছেন? এতটুকু প্রসেস, জাস্ট এতটুকু যে প্রসেসটা আছে, এই প্রসেসটা আমাদের চেঞ্জ হয়েছে, বুঝা গেছে? এখানে আমরা লিখতে পারি যে এখান থেকে অর লিখতে পারি। অর লিখে আমরা এখান থেকে ধরেন আহ তো মাঝখানে দিলাম, এখান থেকে প্রসেস নাম্বার 4, ওকে, স্টেপ 4, অথবা এটা থ্রি, থ্রি অর, ওকে, থ্রি রাখতেও পারে। এটা ডিপেন্ড টোটালি আপনার উপর কোনটা করবেন, তবে এটা করা সবচেয়ে বেস্ট আর কি। লাস্টে যেটা হয়েছে এটা করা সবচেয়ে বেস্ট। তো এখান থেকে আমাদের কোড একটা আমরা ডক ফাইল নিই, এখানে একটা ডক ফাইল নিব। আপনাদের একবার সরাসরি করে দেখাতে হবে, বুঝতে পারছেন? এখান থেকে ডক ফাইল নিব আমাদের এই জায়গা থেকে। শপিফাই এর নতুন আপডেট করছে হাসান ভাই, চেক আউট ওয়েব পিক্সেল, আমরা দিয়ে দিলাম এখানে। ওকে, এখান থেকে আমরা একটা হচ্ছে যে ঘর নেই, ইনসার্টে টুলস থেকে টেবিল থেকে আমরা এখান থেকে টেবিলটা নিয়ে এই জায়গাতে এই যে কোডটা দেখেন, এই জায়গাতে সব এই জায়গাতে লেখা আছে চেক আউট করে, চেক আউট ওয়েব পিক্সেল জেএস এখানে আসবে। আসার পরে এই জায়গা থেকে আপনারা জাস্ট এই জায়গা থেকে আপনারা এই কোডটা কপি করবেন, করে আমরা এই জায়গাতে আসি, এই জায়গাতে এই কোডটা পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দিয়ে এখানে আবার জাস্ট এখান থেকে আমাদের এই জায়গাতে আমাদের হচ্ছে যে এই আইডিটা চেঞ্জ করে দিতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা ছিল, চেঞ্জ করে দিবেন। আর এখান থেকে ইউআরএলটা গুগল ট্যাগ ম্যানেজার ওটা চেঞ্জ করার দরকার নেই, যখন কাস্টম ডোমেন টোমেন করবেন তখন এটা পরে, আদারওয়াইজ কোনো দরকার নাই। ওকে, এখানে এটা কোনো দরকার নাই। আর ইভেন্ট প্রিফিক্স বলতে এই যে ইভেন্ট প্রিফিক্স আমরা দিলাম না, ইভেন্ট প্রিফিক্স এটা এইখান থেকে আপনারা ইভেন্ট প্রিফিক্সটা দিয়ে দিবেন, এনএল যেটা ছিল। ওকে, এটা দিয়ে দেন। বাদ বাকি যা আছে তাই, আর কোনো কিছু করার দরকার নাই এখানে। কারণ আমাদের এখান থেকে রিমার্কেটিং যদি আপনাদের থাকে, যদি এখান থেকে অন করার দরকার পরে করে দিবেন, দেখেন রিমার্কেটিং আছে কিনা। এখান থেকে রিমার্কেটিংটা নাই আর কি। এটা এখানে আবার জাভা স্ক্রিপ্টটা কাজ করে না, এটা টোটালি হচ্ছে যে ফাংশন দিয়ে কাজ করতে হয়। তো এই কোডটা কপি করেন আপনারা, টোটাল এই কোডটা কপি করেন, এই টোটাল কোডটা এখানে আছে, এই কোডটাই কপি করেন। আমি এই নামটা জাস্ট হচ্ছে যে এখানে সুন্দর করে লিখে দিই যে পুট গো টু দা, এখানে কি ছিল, পুট ইউর চেক আউট বিলো দা পোর্ট। এখানে কি ছিল, কাস্টমার সিইউএস, কাস্টমার ইভেন্ট। ওকে,
এখানে আসে না, সে আমি এই জায়গাতে জাস্ট এখানে সুন্দর করে লিখে দিই যে গো টু দা চেক আউট, না এখান থেকে কাস্টমার, CUSTO ইভেন্ট and create custom pixel, CUS custom, ওকে। বাদ এখানে আমরা লিঙ্কটা দিতে পারি, কোড কাস্টমার, কাস্টমার, কাস্টমার ডাটা, কাস্টম, কাস্টম পিপল, ওকে। এখানে জাস্ট এই কোডটা কপি করে আমি এই জায়গাতে নিচে আসি, এই জায়গাটা পেস্ট করে দিলাম। এখানে ক্লিক করলে ডকুমেন্ট ওপেন হয়, বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা আসি শপিফাইয়ের মধ্যে, আসার পরে এই যে কোড যেখানে বসেছিলাম এই কোডটা এখানেই থাকবে থিমেটার, এই জায়গাতে আইসা আপনারা ফিউচার হয়তো এই জায়গাটা পাবেন না, চেকআউটের মধ্যে এখানে পাবেন না, এই কোডটা তুলে দিবেন, এই কোডটার দরকার নাই, ওকে। এই কোডটার দরকার নাই, সেভ করা, প্রথমে সেভ করা লাগবে। এই কোডটা তুলে দিবেন, দিয়ে এখান থেকে আপনারা এই যে লেখা আছে কাস্টমার হচ্ছে ইভেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের এখান থেকে লেখেন, লেখা আছে অ্যাড এ কাস্টম ফিচার লেখা আছে, এখানে ক্লিক করতে পারেন অথবা এইটাতে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে এখানে নাম দিবেন যে হচ্ছে যে জিটিএম, অথবা এটা লিখতে পারেন যে যে আলটিমেট ডাটা লেয়ার কোড লিখতে পারেন। এখান থেকে সুন্দর করে আসেন, এখান থেকে ধরেন এখানে সুন্দর করে লেখাও ছিল শপিফাই ডাটা লেয়ারের মধ্যে। উম, 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 উম। আচ্ছা, আপনি ওদেরকে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন আমরা দিলাম এখান থেকে আলটিমেট, এখান থেকে আলটিমেট, আলটিমেট ডাটা লেয়ার, লে পারচেস কোড, কোড পারচেস কোড, পারচেস জিটিএম লিখতে পারেন, জিটিএমটা নিবে নেবো না, ওকে। ডাটা লেয়ার পারচেসেস অ্যাড করেন। অ্যাড করার পরে এই জায়গাতে দেখেন সুন্দর করে তাদের ফরম্যাটটা দেওয়া আছে, এতটুকু তুলে দিবেন, রাখার দরকার নাই। এই জায়গা থেকে আপনারা এই কোডটা পেস্ট করবেন, এই কোডটা ছাড়া কিন্তু অন্য কোড কাজ করবে না। এখানে আমাদের জিটিএম এর এটাকে ইনস্টল করি, এটা আমি জাস্ট এতটুকু নিব, এখান থেকে চেঞ্জ করে দিয়ে দেবো আমি, চেঞ্জ করে দেন। এখান থেকে আমাদের এটা কপি করি, কপি করে এখান থেকে ওয়েবসাইটে আসছে, জাস্ট পেস্ট করে দিবেন, দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দিয়ে এখান থেকে এই যে কানেক্ট লেখা আছে, কানেক্টে ক্লিক করবেন, কারণ এটা কানেক্ট করতে হবে ইয়ের মতো করে। এখন টেস্ট করতে পারে, টেস্ট করেন, টেস্টে ক্লিক করেন যে কাজ করে কিনা দেখেন। টেস্টে ক্লিক করার পরে দেখেন এই জায়গাতে একটা প্রিভিউ মোড আসবে, মানে এটা চেক করার জন্য আর কি, একটু সময় লাগবে আসতে। এই যে দেখেন লোড কাজ করতেছে। এখন এটা আমাদের কাজ করবে কোথায়, এটা কিন্তু আমাদের করতে পারবো না, এই যেখানে প্রিভিউ করলাম না একটু আগে পার্সেসে, এটা কিন্তু আমাদের পার্সেসে প্রিভিউ করতে পারবো না, এতটুকু অ্যাক্সেস শপিফাই আমাদের দেয় নাই এই জায়গা থেকে। তো এটা টোটালি কাজ করবে আমাদের এই যে এখান থেকে ক্লিক করে আমাদের ডেভেলপার মোড আছে, ডেভেলপার মোডে আসবেন, আসার পরে এই জায়গা থেকে কনসোল আছে, কনসোল লেখা আছে, কনসোলের মধ্যে আসবেন। এই যে এই জায়গাতে দেখেন অটোমেটিক্যালি ডাটা লেয়ার পাস করতেছে, তারা দেখেন এই যে ডাটা লেয়ার, এখানে ইয়ে করেন, পেজটা আবার রিফ্রেশ করেন, আবার এখান থেকে কনসোলে যান, কনসোলে আসেন, এই যে দেখেন এই যে জিটিএম পুশ ডাটা লেয়ার কাজ করছে। এখন আপনার নিচের দিকে আছে দেখেন, এই পেজের মধ্যে আমাদের কি ছিল, ভিউ আইটেম হয়েছে, এই যে ভিউ আইটেম ডাটা লেয়ার পাস করছে, দেখেন সুন্দর করে দেখেন আমাদের এখান থেকে এই যে ভিউ আইটেম ডাটা এখানে ক্লিক করেন, সব ডাটা এখানে লেখা আছে। ডাইনামিক রিমার্কেটিং এখানে চলে আসছে, ভিউ আইটেম ইনফরমেশন, এর মধ্যে প্রোডাক্ট আসছে। ওই যে মনে আছে প্রথম দিকে শিখাইছিলাম আমাদের কিভাবে এর মধ্যে থেকে ইনফরমেশন নিবেন, সব চলে আসছে। যদি এখান থেকে আমরা শপের মধ্যে যাই, শপের মধ্যে গেলে এখানে দেখতে পাবো, ওকে। শপের মধ্যে আসলাম, কি কাজ করবে, এখানে ভিউ আইটেম লিস্টিংটা কাজ করবে।
এই যে দেখেন ভিউ আইটেম লিস্টিং এনএল ইউজ করছিলাম, এটা চলে আসছে। তারপরে এখান থেকে আমাদের এখানে একটি প্রোডাক্টে ক্লিক করি। প্রোডাক্টে ক্লিক করলে কোথায় যাবে দেখেন, এখানে আসেন। এই যে প্রোডাক্ট এনআই আসলো, এখান থেকে আমরা অ্যাড টু কার্টে ক্লিক করবো, তাহলে অ্যাড টু কার্ট চলে আসবে। এখানে আসেন, wait, এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, দেখেন এই যে দেখেন ডাটা লেয়ার ইভেন্ট অ্যাড টু কার্ট ফায়ার করছে। ওকে, অ্যাড টু কার্টটা ফায়ার করে গেছে। দেন এখান থেকে আমরা ভিউ কার্টে যাব। ভিউ কার্টে ক্লিক করি, দেখেন এখান থেকে থার্ড ভিউ কার্টটা ফায়ার করবে। সুন্দর, দেখেন ভিউ কার্টটা ফায়ার করছে। দেন এখান থেকে আমরা যদি চেক আউটে ক্লিক করি, তাহলে চেক আউটের মধ্যে বিগিং চেক আউটে যে দেখেন এনএল বিগিং চেক আউটটা কাজ করছে। এবং তার পাশাপাশি এই কোডটা ইউজ করলে হবে কি, আমাদের এই পেজের মধ্যে যেগুলো ইনফরমেশন আছে, যেমন প্রত্যেকটা, যেমন ওই যে অ্যাড টু পেমেন্ট ইনফরমেশন, শিপিং ইনফরমেশন, এই জায়গা থেকে অটোমেটিক্যালি পাস করে দেয়, বুঝতে পারছেন? তো এটা খুবই ভালো একটা কাজ করছে। তাহলে এখান থেকে আমাদের এই কোডটা হচ্ছে যে ওয়েবসাইটটা ব্রাউজ করুক, মানে লোডিংটা কমপ্লিট হোক। লোডিংটা কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আমরা ধরেন ইনফরমেশন দিলাম, নিচের দিকে আসেন। এই যে গুগল অ্যানালিটিক্স এর কোডটা বসান ছিল, এখানে চলে আসছে। এটা এটা প্রত্যেকটা ইয়েতে দেখাচ্ছে। দেন এখান থেকে আমরা এখান থেকে সুন্দর করে আহ, দিতে পারি। যত ইউএসএ তে আমরা পার্চেস করবো, ইউএসএ কান্ট্রিতে দেওয়া ছিল, দিলাম। এখান থেকে আমরা কার্ড ইনফরমেশন দিব। এখান থেকে আমাদের কার্ড ইনফরমেশন, সরি এটা ধরেন কার্ড ইনফরমেশন। ওকে, দেখেন এই যে ডাটার মধ্যে অ্যাড টু শিপিং ইনফরমেশন চলে আসছে, শিপিং কোথায় শিপিং করবো আমরা, শিপিংটা চলে আসছে। তো এটা আমাদের আপনাদের ওই যে ডাটা লেয়ার যেটা নিলে আমাদের দেখাইছিলাম এর আগে, এখান থেকে কিভাবে নেবেন, এখানে ক্লিক করেন, এই জায়গা থেকে কপি করেন। কপি হচ্ছে যে এখান থেকে আপনি নিতে পারেন। আচ্ছা, এভাবে নিতে পারেন যে ই কমার্স ডট, দেখুন আছে যেভাবে নিতে বলছিলাম ই কমার্স, এখানে ক্লিক করেন, এখানে জাস্ট মাউস নিয়ে যাবেন। কুপন কিভাবে নিতে হবে, কুপন নিতে হবে ই কমার্স ডট কুপন। আইটেমের থেকে যদি আমরা আইটেম ইনফরমেশন নিতে চাই, কিভাবে নিতে হবে, এই যেখানে আসেন আইটেম কুপন, আইটেম ডট ই কমার্স ডট জিরো ডট আইটেম ডট কুপন। আইটেম ব্র্যান্ড কিভাবে নেবেন, সুন্দর করে লেখা আছে, কিন্তু দেখা যাচ্ছে ভাই এটা মাউস হোভার করলে। এখন কথা বললেন তো, জি ভাই, দেখা যায়। সেম প্রসেস হয় ওইখানে যে প্রসেসটা ছিল, এখানেও সেম প্রসেস। জাস্ট এই জিনিসগুলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার প্রিভিউ করবে না, আমাদের ডাটাগুলো এখান থেকে নিতে হবে, বুঝতে পারছেন? দেন এখান থেকে আমাদের পারচেসটা করে ফেলতে, আমরা পারচেস করার পরে দেখি আমাদের ওই কোডটা, যে কোডটা আমরা চেঞ্জ করে দিলাম, ওই কোডটা কাজ করে কিনা। মেনলি থিং তো আমাদের ওইটাই, তাই না, যে পারচেস ইভেন্ট কাজ করবে। এখানে আসুক, এই যে পারচেস হয়েছে, দেখি আমাদের পারচেসটা আসছে কিনা। পারচেস, এই যে পার্সেস দেখেন, এনএল পার্সেস সুন্দর করে চলে আসছে, দেখছেন? এই ইনফরমেশন, প্রত্যেকটা ইনফরমেশন এখানে আছে, ওইখানে যা যা ছিল তাই। কিন্তু আপনাদের সমস্যা কি হবে, এখানে আমাদের জিটিএম এর মধ্যে এই কোডটা, ওকে, মাই গড, এখানে আবার কি চেঞ্জ করছে নাকি এরা? এই জায়গাতে আপনার কোড অপশনে গেলে এই জায়গাতে হয়তো পাইতেন, কিন্তু এখন আর পাবেন না, বুঝা গেছে? গুগল ট্যাগ ম্যানেজার এখানে আর পাবে না। ওই যে যেগুলা কোড মোড এখানে পাবে না, আপনাদের ডাটাগুলো নিতে হবে এই জায়গা থেকে। তাও দেখি আমরা এখন নতুন কোনো আপডেট আসছে কিনা, আমাদের এটা প্রিভিউ করে দেখবো। ওকে, আমরা প্রিভিউ করি আবার। প্রিভিউ করে দেখি থ্যাংক ইউ পেজ আসে কিনা। ভাই আপনারা বুঝতে পারছেন তো কিভাবে নতুন সিস্টেমটা আসছে? যদিও ভিডিও দেখছেন আপনারা। হ্যালো, হ্যালো, কি ভাইয়া, বুঝতে পারছি। করতে পারবেন? জি করতে ভাইয়া। বলি। আর বাদ বাকি জিনিস তো জানেন কিভাবে কি করতে হবে না করতে হবে, এগুলো তো বলার কোনো কিছু নাই। দেখি জিটিএম আসছে, সেখানে আমাদের এখান থেকে আমাদের একটা প্রোডাক্ট আমরা একটু কাট করি, চেক আউটে যাই, ভিউ কাটে, জাস্ট পার্সেসটা দেখবো, পার্সেসটা এখানে ডাটা আছে কিনা।
টিমের মধ্যে প্রিভিউ হয় কিনা। চেক আউট, চেক আউট হয়ে আসছে। কার্ড আবার রিফ্রেশ করি একটু। আচ্ছা দেখেন এখানে আসতেছে না, বুঝতে পারছেন? ওই ইনফরমেশন গুলো আমাদের নিতে হবে হচ্ছে ওর মধ্যে থেকে, যেখানে ইয়ে ছিল ওর মধ্যে থেকে নিতে হবে। এখন আমাদের এখান থেকে সেম ভাবে যাই, এখান থেকে আমাদের এখান থেকে আমাদের কার্ড ইনফরমেশন, সিকিউরিটি কোড, পে নাও। জিটিএম টা আসছে, কিন্তু ওই যে গুগল ট্যাগ ম্যানেজার ভিভে কাজ করবে না এরা। শপিফাই এখন এই অ্যাক্সেসটা এখন এখন প্রোভাইড করেনি, তো একটু প্রবলেম। থ্যাংক ইউ পেজে আসলাম। এই দেখেন কাজ কাজ করতেছে না এখানে, কিন্তু আমাদের এইটার মধ্যে, আমাদের হচ্ছে যে এইখান থেকে এইটার মধ্যে এখানে কোডটা দেখাবে না, এখানে আইফ্রেম ইউজ করছে তো আইফ্রেমের মধ্যে কোডটা গেছে। তো এখান থেকে জাস্ট আপনারা আবার এটা ইয়া করেন, এখানে আসেন এই যে ইন্সপেক্টে যান, এখান থেকে কনসোলে যান। এই যে দেখেন এখান থেকে দেখেন কাজ করছে। এখন এখান থেকে নিবেন কি করে, এখান থেকে কিভাবে নিবেন, এখানে আসেন, ক্লিক করেন এটাতে, অবজেক্টে ক্লিক করেন। এই যে ই কমার্স, ই কমার্স থেকে কি নিবো আমরা, ই কমার্স কুপন নিব। কুপন কি, ই কমার্স ডট কুপন, কপি করেন ই কমার্স। এখান থেকে আমাদের কিভাবে কপি করা, আলাদা কি করা যায়, যদি স্টোর ভেরিয়েবল নিয়ে কপি করে দেখি তো টোটাল এটা। এখান থেকে কপি, প্রপার্টি পাতে ক্লিক করে এখানে পেস্ট করে দেখি তো কোনো কাজ হয় কিনা। কি কপি প্রপার্টি পাথ এটা, তারপরে কপি, এটা হচ্ছে প্রপার্টি পাথ জেসন, এটা দেখি তো টোটাল আসে কি না, আসবে না। এটা আমার জানা নাই, বুঝতে পারছেন? এখান থেকে কপি করা যায়, সেখানে আসতেছে কিনা দেখি একটু। এই যে আসছে ভাই। তো যে জিনিসটা নিবেন, ধরেন এখান থেকে ই কমার্স কারেন্সি নেবেন, এখানে ই কমার্স কারেন্সিতে মাউস ধরবেন, ধরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি প্রপার্টি পাতে ক্লিক করবেন। তো দেখেন এখান থেকে ই কমার্স ইয়ে আসলো, কারেন্সি আসলো। দেন এখান থেকে আমাদের আরো কি নিব, প্রত্যেকটা জিনিস এখানে আসেন, ই কমার্স কারেন্সি আসলো, তারপরে আমরা এখান থেকে নিতে পারি যে এটা হচ্ছে ই কমার্স কুপন, হয় পাতে ক্লিক করেন। দেন এখান থেকে আমাদের আমরা নিব হচ্ছে যে ই কমার্স শিপিং, হয় পাতে ক্লিক করেন, দিয়ে দেন ওকে। দেন এখান থেকে আমাদের কি আছে, ট্যাক্স আছে, কপি পাত, এখানে দেন। এখান থেকে আবার সে আসেন, আসার পরে কপি, এখানে ট্যাক্সে যান। এখান থেকে আবার ট্যাক্স নিয়েছি অলরেডি, আমরা এখান থেকে কি নিব, ট্রানজাকশন আইডি, এই যে কপি হচ্ছে প্রপার্টি পাথ, দিয়ে দেন এখানে। দেন এখান থেকে আমাদের এখানে ভ্যালু, প্রপার্টি পাথে ক্লিক করেন, দিয়ে দেন, এই শেষ ওকে। এবার ভেরিয়েবল, তো ভেরিয়েবল কি হয় তা জানাতে হয় তাই না ভাই? আমার এগুলো বলা লাগবে ভাই, একজন কথা বলেন তো, এগুলা কি বলা লাগবে আর, কিভাবে ডাটা লেট তৈরি করে, না বস। এগুলো না কি না সব জানেন ভাই, না আপনারা? না বললে হবে। ক্লাস হতে বড় করে লাভ নেই ভাই, বুঝতে পারছেন? জি ধরেন এখান থেকে ধরেন আমাদের কাস্টমার ইনফরমেশন নিব, তো এখান থেকে আর বিজনেস ভার্টিক্যাল এখানে ছিল তাই না, ওই বিজনেস ভার্টিক্যালটা সেম ভাবে এখান থেকে কাস্টমার ইনফরমেশন আসি। এই যে অ্যাড্রেসটা নিব, ফুল অ্যাড্রেস না, আমাদের কি নিব, অ্যাড্রেসে ক্লিক করি। অ্যাড্রেসের মধ্যে থেকে কি নিব আমরা, ধরেন আমাদের অ্যাড্রেস ওয়ান, কপি করেন, কপি প্রপার্টি পাথ, এখানে পেস্ট করে দেন। এই যে দেখেন এই কাস্টমার ডট হচ্ছে যে অ্যাড্রেস ওয়ান নিল। তারপরে ধরেন আমরা এখান থেকে সিটি নিব, শুধু সিটি, এখানে আসেন। আর কি আছে আমাদের এখানে, আমাদের কান্ট্রিটা নিব, কান্ট্রি। তারপরে ধরেন আমরা এখান থেকে আরো নিব হচ্ছে যে কান্ট্রি কোড নিতে পারি, কান্ট্রি কোডটা ম্যাক্সিমাম সময় নেয়। কান্ট্রিটা নিবেন না কখন, আপনারা কান্ট্রি কোডটা নিবেন, কান্ট্রি কোডটা কাজ করে, গুগল ওইটা চিনে। দেন এখান থেকে আমাদের ফার্স্ট নেমটা নিব, ফার্স্ট নেম। এখান থেকে আমরা নিব হচ্ছে যে লাস্ট নেম, লাস্ট নেম। দেন এখান থেকে আমাদের হচ্ছে যে
এটা প্রভিন্স আছে, এটা এটা নিবেন, সেটা নিবেন। এটা হচ্ছে প্রভিন্স কোড আছে, এটা নিবেন, এটা ভালো কাজ করে। মানে গুগল চিনে কোড, সবসময় চিনে, কিন্তু এই ডিরেক্টলি নাম যেগুলো সেগুলো চিনতে পারে না মাঝে মাঝে, বুঝতে পারছেন? এখান থেকে জিপ কোডটা নিবেন। জিপ সব ডাটা ভেরিয়েবল তৈরি করে দিবেন, কিভাবে করে না করে। তো বাদ বাকি প্রসেস সেম। আর এখান থেকে ইমেল, ইমেলটা আপনারা যদি পারেন হ্যাশ ইমেলটা, তবে গুগলে অটোমেটিক্যালি হ্যাশ করে নেয়, বুঝতে পারছেন? গুগলে অটোমেটিক্যালি হ্যাশ করে নেয়। তো নিলেও সমস্যা নেই, না নিলেও সমস্যা নেই। আবার এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেমও সুন্দর করে দেওয়া আছে আলাদা করে, এখানে আলাদা করে দেওয়া আছে এগুলো। এখানে অ্যাড্রেসের মধ্যে থেকেও দেওয়া আছে, সেখানে ফার্স্ট নেম লাস্ট নেম নিয়েছিলাম, এই যে অ্যাড্রেসের মধ্যে দেওয়া আছে এবং কাস্টমারের মধ্যে দেওয়া আছে। আপনার যে কোনো এক জায়গাতে নিলেই হবে, তবে কাস্টমারটা বেটার হয়, এটা নিতে পারেন। ওকে, এটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা দিতে পারেন এভাবে। এইভাবে আর কি আপনাদের ইয়ে করতে হবে। আর বাদ বাকি যেগুলো ওই যে শিপিং ইনফরমেশন আছে, ওই সেম হয় ভাই, ওই সেম প্রসেসে, এর বাইরে কোনো প্রসেস নাই। ক্লিয়ার হয় শপিফাই কিভাবে ডাটা লেয়ার ফাটা লেয়ার করবেন না করবেন? আর কিছু দেখাতে হবে আমাকে, কিভাবে ই কমার্স ট্র্যাকিং করে না করে? এগুলো তো দেখানো লাগতেছে না, তাই না? বস, ওয়ার্ডপ্রেসে যেভাবে দেখাইছেন শুধু ওই সেম শপিফাই ভাই, সেম সেম। তাহলে একটা এনেবল করবো। আর যে এইখানে ভেরিয়েবল গুলো এগুলো ক্রিয়েট করতে তো পারবো, এগুলো তো সবকিছু ক্রিয়েট করে ডাটা পাস করে দিলে হবে না? হ্যাঁ, জাস্ট এইখানে ডাটা লেয়ার ইনস্টল করাই আলাদা, তাছাড়া বাদ বাকি প্রত্যেকটা জিনিস ভাই সেম, বাইরে কোনো কিছু নাই। যদি এখানকার ডাটা লেয়ার কিভাবে নেয় আপনারা জানেন, ভেরিয়েবল কিভাবে তৈরি করে জানেন, তাহলে আপনি কিছু করে খাইতে পারবেন, আদারওয়াইজ পারবেন না, বুঝতে পারছেন? এই না, ভেরিয়েবল ট্যাগটিক্যাল এগুলো তো সব ক্রিয়েট করতে সব পারবো। সেম ভাই, সব সেম। জাস্ট এতটুকু যতটুকু দেখালাম এতটুকুই চেঞ্জেস, এর বাইরে কোনো কিছু চেঞ্জ নাই। ক্লিয়ার? সার্ভার সাইড ট্র্যাকিং করলে এতটুকুই, কাস্টম ডোমেন করলে এতটুকু। যদি আবার কিছু কিছু ইউজার আছে যারা হচ্ছে ডোমেনটা ডোমেনটা এখানে ইউজ করে, বোঝা গেছে? ডোমেনটা এখান থেকে কিনে, তাদের ক্ষেত্রে জাস্ট এই জায়গা থেকে ডোমেনে ভিউ ক্লিক করে, এই জায়গাতে ক্লিক করে এই জায়গা থেকে আপনার ডিএনএসটা ভেরিফাই করবেন। আমার এখানে ভিউ দেখাচ্ছে, এখানে সেটিং দেখাবে, বুঝতে পারছেন? ওই সেটিং থেকে আপনারা করবেন, এতটুকু, আর কোনো কিছু নেই ভাই। এটা আমি দেখাতে পারবো না, কারণ আমার কাছে অ্যাক্সেস নাই, বুঝা গেছে? শপিফাই কাজ টাজ পাইলে আমাদের বললেন, যদি কোনো প্রবলেম হয়। এর বাইরেও ভাই আরো কিছু আহ, কিছু দিয়ে আমরা ইয়ে ডাটা লেয়ার করতে পারি, সেটা হচ্ছে কিছু অ্যাপস আছে, আমরা যদি এগুলা আনইনস্টল করে দিয়ে দেখি। আচ্ছা, আমরা এটা ইয়ে করি, জাস্ট স্টপ করি। ওকে, তো আমাদের এই যে প্রসেসটা দেখলাম, এই মূলত আমাদের হচ্ছে যে উইদাউট কোনো পেইড অ্যাপস ছাড়া, বুঝতে পারছেন? এখন যদি আপনি শপিফাইয়ের পেইড অ্যাপস ইউজ করেন, সেক্ষেত্রে ডাটা লেয়ার ইনেবল করা যায়, গুগল ট্যাগ ম্যানেজার করা যায়, খুব ইজি। কিন্তু শপিফাইয়ের ওই অ্যাপস গুলো অনেক টাকা দাম, এক্সপেন্সিভ। এখানে যদি আপনি অ্যাপ স্টোরে আসেন, এখানে যদি ক্লিক করেন, অথবা এই জায়গাতে ক্লিক করেন, অথবা নিচের দিকে যে অ্যাপসে ক্লিক করেন, অ্যাপসে ক্লিক করে রিকমেন্ডেড অ্যাপস অথবা সেলস, এখানে ক্লিক করতে পারেন। সেটিংয়ে ক্লিক করলে এরা হচ্ছে তাদের অ্যাপ স্টোরে নিয়ে চলে যাবে। অ্যাপ স্টোরে আসেন, আসার পরে এখান থেকে কিছু শপিফাইয়ের এখন দেখেন মনে হয় আমাদের ওয়েবসাইটে ডাটা লেয়ারটা কাজ করতেছে না, কারণ ডিলিট করলাম না ডাটা লেয়ার। এখন মনে হয় কাজ করবে না আর। কাজ না করারই কথা, দেখি কাজ করে কিনা। তো দেখেন কাজ করতেছে না আর, যে গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম কোনো কিছু নাই। ওরা কালেকশনে যায়, একটু দেখি যে কাজ করতেছে না কোনো কিছু আর। তো এখান থেকে আমাদের এখানে আসার পরে এখানে লিখতে পারেন, এই যে এইটা দিলেও আমাদের কিছু সময় গুগল ইয়া ডাটা লেয়ার চালু হয়, এটা তো দরকার না। আপনারা দিতে পারেন যে গুগল ট্যাগ ম্যানেজার লেখেন, গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, দেখেন অনেক প্লাগইন আসবে, অনেক অ্যাপস আসবে। এখান থেকে আপনাদের পেইড কিছু ফ্রি আছে, ফ্রিটা ভালোভাবে কাজ করে না, ফ্রি গুলো ভালোভাবে কাজ করে না। তবে আমাদের পেইডেই যদি পেইড ইউজ করতে পারেন তাহলে খুবই বেটার আর কি, বুঝছেন? এখানে আসি, ম্যানেজার। এখান থেকে স্টেপের সার্ভার একটা আছে, এটা মূলত আমাদের ফ্রি প্লাগইন। বাদ বাকি যেগুলো দেখতেছি এগুলো সব আপনার হচ্ছে যে, ও মাই গড, এখানে দেখতেছি ওই যে নতুন একটা ইয়ে এসছে, প্লাগইন এসে দেখতেছি তো, ওই যে জিটিএম ওয়ার্ডপ্রেসে যেটা ছিল না,
জি জি, ওয়ার্ডপ্রেসের ওইটার একই। মতো করছে হ্যাঁ দেখি। সেম ওটা, হ্যাঁ। আচ্ছা ক্লিক করে তো দেখি তো কাজ করে কিনা। টোটালি ফ্রি, দেখি তো। মানে মিরাক্কেল ভাই, আমি তো কখনো কল্পনা করতে পারিনি যে এরকম একটা নিরাপদ তৈরি করছে। কারা তৈরি করছে এটা দেখি তো। থমাস গেগারের না কার? ইভেন্ট ওদের নিজের। ইউকে, মোটামুটি ভালো রিভিউ আছে। এরা হচ্ছে জিটিএম কিট। এটা কোন প্ল্যাটফর্ম এটা? শপিফাই ওয়ার্ডপ্রেসের এটা। এই যে এটা, ওই যে ওয়ার্ডপ্রেসের জিটিএম আছে না একটা কিট, প্লাগইন, এরা তৈরি করছে এখানে। জানেন এটা ফিউচারে হয়তো পেইড আসতে পারে। কি করে জানেন না, সবাই ফ্রিতে দিছে আর কি। মানে মানুষ মানে গারাক ভিড়ানোর জন্য আর কি, মানে দোকানে যাতে মানুষ আসে আর কি, বুঝতে পারছেন। দিয়ে এটা দেখি, আরো আছে এখানে দেখি, আরো অনেকগুলো আছে। আপনারা চাইলে কোড দেখতে পারেন ভাই, টেস্ট করে দেখতে পারেন। সবাই কাজ অনেকদিন থেকে করা নাই, এই জন্য মতো দেখি নাই চেক করে। জিটিএম এন্ড ডাটা লেয়ার জিটিএম কিট, এখানে এখানে আসে দেখি তো শপিফাই একবার টোটালি ফ্রি নাকি পেইড আছে। এখানে তো লেখা আছে মনে হয় টোটালি ফ্রি, তাই না? টোটালি ফ্রি। এখান থেকে এটা ফ্রি। তারপরে হচ্ছে যে অ্যানালাইজিফাই ইউজ করতে, এটা মোটামুটি পেইড, অনেক ভালো একটা। গুগল ট্যাগ ম্যানেজার, এটা ভালো জানি না, ইউজ করি না কখনো। আর একটা আছে হচ্ছে যে আপগ্রেড না, এই যে ইলিভার, এটা ভাই সবচাইতে বেস্ট। বুঝতে পারছেন, অনেক টাকা পয়সা দিয়ে কিনতে হয় এটা। এদের দিতে হবে না, আমরা এটা দেখি আমরা। এখান থেকে অ্যাক্টিভ করব। এখানে অ্যাক্টিভ করার জন্য আমাদের মনে হয় শপিফায়ার থিমের মধ্যে আসতে হবে, যে থিমে করবেন। এখানে অ্যাক্টিভে ক্লিক করলে এখানে থিমের মধ্যে চলে আসবে, বুঝতে পারছেন। এই জায়গা থেকে আপনাদের কাস্টমাইজ অপশনে চলে আসবে, শপিফায়ার থিম কাস্টমাইজেশন অপশন চলে আসবে। এখান থেকে আমাদের ক্লিক করতে হবে মনে হয়, দেখি সঠিক জানি না কি করা যায়। দেখেন এই যে যেটা অন করে দেওয়া আছে, এখান থেকে অন করে দেবো আমরা। অন করে সেভ করে দেবো। সেভ করে দিয়ে আপনারা এই পেজটা কাইটে দেবেন, দরকার নাই আর। পেজটা কাইটে দিলাম, দেওয়ার পর এই জায়গা থেকে একবার রিফ্রেশ করেন। রিফ্রেশ করে এখান থেকে আমরা জাস্ট, এটা কিন্তু আমি ইউজ করি না, জাস্ট হাত অনুযায়ী করতেছি, দেখি হয় কিনা। লঞ্চ করছে কতদিন আগে, এই যে এপ্রিল মাসে লঞ্চ করছে ভাই, 3 এপ্রিল। দেখেন 3 এপ্রিল লঞ্চ করছে এরা। তো এখান থেকে অ্যাক্টিভ হয়েছে, আমরা জিটিএম এর কোডটা এখানে জাস্ট পেস্ট করবো, জিটিএম আইডিটা যেটা, ওইটা পেস্ট করে দিব। এখানে আসি, জিটিএম কই গেল, আল্লাহ, গুগল ট্যাগ ম্যানেজারটাও উধাও করে দিছি আমি। যদি এটা আসে ভাই, আপনাদের নেক্সট টাইম থেকে যদি ভালোভাবে কাজ করে এটা ইউজ করবে, আদারওয়াইজ অন্য কিছু করার দরকার নেই, কারণ হুদাই এত পেরার তো দরকার নেই, বুঝেন নাই। যদি কাজ করে আর ভাই এটা অন করে দেখেন কেমন কি, কি। তারপরে দেখি তো ক্লিয়ার বোঝা যাবে। এখান থেকে কপি করে নি, কপি করে দেখি আমরা। এখানে পেস্ট করবেন। কি আসলো, কপি, এখান থেকে পেস্ট। ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা ভিডিও দেখতে পারেন কিভাবে কি করতে হবে। আমরা ভিডিও আগে দেখে নি ভাই, তারপরে করি। এরা নিজে নিজে ইয়ে করছে, মানে এদের মধ্যে কথাবার্তা আলোচনা করছে আর ইয়ে করছে, ভিডিও করছে। আচ্ছা যেটাই হোক, যেটি এটা বসা দিলাম, দিয়ে এখান থেকে আমরা সেভ করে দিলাম। সেভ করি, আবার সেভ করি। এই জায়গাতে কিছু ট্যাগ টেমপ্লেট দিছে, এখানে ক্লিক করি তো। ও মাই গড, রিমার্কেটিং। এখান থেকে মানে আপনি চাইলে এখান থেকে এই জিনিসগুলো অটোমেটিক ট্র্যাক ইয়া করতে পারেন, মানে এদের টেমপ্লেট যেগুলো আছে, আপনি ওই যে কিছু কিছু তৈরি করা লাগবে না, ওকে। কোনো কিছু তৈরি করার দরকার নেই, আপনি এখান থেকে ডাউনলোড করে জাস্ট আপলোড করলে হবে। ডাউনলোডে ক্লিক করেন। এখন ব্যাকে আসেন। আবার এখান থেকে নিচের দিকে দেখি যে জেনারেল ট্যাগ টেমপ্লেট, এই যে ওটা ওইটাই আর কি, জেনারেল ট্যাগ টেমপ্লেট। তারপরে এখান থেকে নিচের দিকে রেট কাস্টমার,
আচ্ছা, এখানে কিছু করার দরকার নাই, আমাদের এখানে জাস্ট ওয়েবসাইটটা আবার ভিউ করব। ভিউ করে দেখি আমাদের ওয়েবসাইটে ডাটা আছে কি না। জানি না আসবে কিনা ভাই, নট শিওর। জেসন দিয়ে দিছে এরা। জিটিএম চলে আসছে ভাই। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স আগে ছিল, এটা আমার এখানে ক্লিক করি। কন্টেনার, আমি যদি এখান থেকে কালেকশনে যাই, দেখি কাজ করে কিনা। না, ডাটা লেয়ার তো আসে না। আমার মনে হয় সিম্পল কোনো ডাটা লেয়ার দিয়ে রাখছে এরা। কোনো ডাটা লেয়ার আসে না। সেখানে কোনো সেটিং ফেটিং আছে? এখানে তো জিটিএম কোডই বসে। এক টেমপ্লেট, এখান থেকে ইউর নোটিশ অটোমেটিক্যালি কনফিগার ডাটা লেয়ার ভার্সেস বিগিনিং চেক আউট ভিউ প্রোডাক্ট কালেকশন, অটোমেটিক্যালি চলে আসবে। মনে হয় কাজ হবে না, আমরা জাস্ট একবার ট্রাই করি, প্রিভিউ মোডে যাই। মানে এখানে টেমপ্লেটও দিছে তারা, টেমপ্লেটটা আপলোড করে দেখি। সেকশন আমাদের এখন থেকে এক্সিস্টিং, সেটা কি টেমপ্লেট? না, এটা এএমপি টেমপ্লেট দিছে। আচ্ছা, আমরা প্রিভিউ মোডে যাই, ওয়েবসাইটটা কানেক্ট করে দেখি ডাটা আসে কিনা। মনে হয় কাজ করবে না ভাই, যতদূর সম্ভব। জাস্ট ফ্রিতে দিছে, তো লেখা ছিল এখানে। ডাটা লেয়ার নাই, অটোমেটিক্যালি আসে নাই। আমরা প্রোডাক্টে যাই, কালেকশন পেজে। না, কোনো ডাটা লেয়ার নাই, কালেকশনের মধ্যে কোনো কিছু নাই। প্রোডাক্ট পেজে যাই একটা, দেখি। এই যাচ্ছে ভাই, ইউ আইটেম আসছে। ভালোই কাজ করতেছে তো। মানে সিম্পল ডাটা লেয়ার ভাই, অতটা অ্যাডভান্স ডাটা লেয়ার না, বুঝতে পারছেন? অতটা অ্যাডভান্স না। ভিউ আইটেমটা আসছে, ভিউ আইটেম ইনফরমেশন, প্রাইস নিতে হবে, নিচে দিয়ে দিছে। এখান থেকে দেখি আমাদের অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্টও চলে আসছে। মোটামুটি সিম্পল ডাটা ইউজ করতে পারেন, এটা সমস্যা নাই। তবে রিমার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করা যাবে না এটা, গুগল আর্টস রিমার্কেটিং। সার্চ করি একটা প্রোডাক্ট, দেখি। সার্চ ইভেন্ট আসে নাই, সার্চ কাজ করবে না। আমরা এখান থেকে সরাসরি, সার্চ তো আসে নাই। আমরা এখান থেকে চেক আউটের মধ্যে যাই, ভিউ কার্টের মধ্যে যাই। ভিউ কার্ট, ভিউ কার্টের মধ্যে আসলাম, ভিউ কার্টের কোনো ডাটা নাই এখানে, কোনো ডাটাই নাই। এখান থেকে প্রসিড টু চেক আউট, এটা ইউজ করলাম, দেখি কাজ করে কিনা। চেক আউটের মধ্যে এখানে কাজ করতেছে না। প্রোডাক্টটা পারচেস করে দেখি।
ওই বেসিক ডাটা ব্যবস্থা আছে, ইউজ করার দরকার নাই। আপনার ওই কাস্টম করে ইউজ করেন, সবচেয়ে বেটার হয় আর। পার্টিসিপেটে আসলাম, থ্যাংক ইউ পেজ। এই যে পার্টিসিপেন্টটা চলে আসছে, জাস্ট এত সিম্পল ভাই, ইউজ করা যাবে না। আইটেমের থেকে জাস্ট ভেরিয়েন্টটা নিচ্ছে, এর সেখানে ট্রানজাকশন নেই, কোনো কিছু নাই, হুদাই তৈরি করছে এটা ভাই। ইউজ করার দরকার নাই, আপনারা লাত্তি মানে ডিলিট করে দিবেন এটা। এটা সস্তার দুরবস্থা। ইউজই করবো না এটা আমার, এক্সপেরিমেন্ট হলো তো ভালো। আচ্ছা, আমরা আরেকটা ইউজ করতে পারি, যে স্টেপের এটা, এটা ফ্রি আছে। আরেকটা প্লাগ ইন আমি ইউজ করতাম ভাই, খুবই মানে অনেক টাকার দাম ওইটা, খুবই ভালো কাজ করতো। ক্লায়েন্ট কিনে দিছিল, এখানে আসতেছে না। গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং নামে, বুঝতে পারছেন? এই যে অ্যানালাইজিফাই আছে, অ্যানালাইসিস একটা, এটা মোটামুটি ভালো কাজ করে। আচ্ছা, আমরা স্টেপেরটা ইউজ করে দেখি কাজ করে কিনা ভাই। স্টেপে যাই, সব ট্রাই করে দেখি কাজ করে কিনা। এটা মনে করেন জাস্ট মানে এক্সাম্পল ক্লাস, রিয়েল টাইম ক্লাস, বুঝতে পারছেন? আপনারা তো সবই জানেন কিভাবে কি করে না করে, ডাটা সব প্রথমত দেখানো হয়েছে আপনাদের। ইনস্টল। আর বিরক্ত যদি ফিল করেন ভাই, তাহলে এগুলো বাদ দিয়ে দুই একটা ডিসকাস করে চলে যাই। না বস। কারণ প্রথম দিকে আমি যেই সুন্দর করে শপিফাই ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখাইছি, ওইগুলো অটোমেটিক্যালি পারারই কথা আপনাদের, নতুন মার্কেটার হিসেবেও। সেটা আগে ইউজ করতাম, কিন্তু এখন আর ইউজ করি না, মানে প্রবলেম দেখায়। না, আসি দেখি আমাদের জিটিএম কোডটা কপি করে আরেকবার। তোমরা তো লোড নেই রে ভাই। বুঝলাম না, এরকম করে কি জন্য? সেখান থেকে আমাদের এটা অ্যাক্টিভ করতে বলতেছে, ক্লিক উইজেড। ওই সেম ভাবে আপনাদের ওই যে কাস্টমাইজের মধ্যে অটোমেটিক্যালি নিয়ে চলে যাবে। ওইখান থেকে প্লাগ ইন, এই অ্যাপসটা ওইখান থেকে অন করে দিতে হবে। আর এই জায়গাতে আপনাদের জিটিএম এর কোডটা বসায় দিবেন। এখানে আসি, এই জায়গাতে আমাদের ওই যে কাস্টমার মধ্যে চলে আসছে, এটা স্টোর থিম কাস্টমাইজের মধ্যে আসছে। সেই জায়গা থেকে আমাদের এই অ্যাপটা ইনেবল করে দিতে হবে। ইনেবল করে সেভ করবেন, সেভ করে দিবেন। সেভ করে দিয়ে আমাদের এখান থেকে জাস্ট কোনো কিছু নাই, এই জায়গাতে জিটিএম এর কোডটা পেস্ট করবেন। দেখি পেস্ট করে কাজ করে কিনা। জিটিএম, এইখান থেকে অ্যাড ডোমেইন, ডোমেইন অ্যাড করে দিলাম। এই জায়গা থেকে আমাদের সাব ডোমেইন, ও এটা যদি এই যে স্টেপের যখন সাব ডোমেইন করে তখন বলতেছে কাস্টম লোডার ইউজ করার দরকার নাই, যা আছে তাই। এখান থেকে ডাটা লেয়ারটা দিয়ে দিব, এখান থেকে ডাটা কোডটা কপি করে। ও মাই গড, এখানে আবার বলছে এই কোডটা আবার দিতে হবে ইয়ার মধ্যে, মানে হচ্ছে যে
থ্যাংক ইউ পেজে দিতে হবে। থ্যাংক ইউ না, ওই যে কাস্টমার ইভেন্টে দিতে হবে, এই জায়গাতে তৈরি করতে হবে একটা কাস্টমার ইভেন্ট। এখানে আসেন, কাস্টমার ইভেন্টে আসেন এই জায়গাতে, এটা কাস্টমার ইভেন্ট, অ্যাড পিক্সেল, নাম দিতে বলছে জেনারিক এনিথিং, আপনি তো দিতে পারেন। স্টেপ ডাটা কানেক্টেড আছে অলরেডি। এখান থেকে কি বলছে, কাস্টম ইভেন্ট, অ্যাড কাস্টম পিক্সেল, অ্যাড কাস্টম পিক্সেল করি। এখান থেকে নাম দিতে পারি যে হচ্ছে ভিটিএম ডাটা লেয়ার দিয়ে দেখি কি হয়। এখান থেকে এই কোডটা কপি করি, কপি, এখান থেকে পেস্ট, সরি ডিলেট না, সেভ, এখান থেকে কানেক্ট, কানেক্ট করতে বলছে, কানেক্ট, এখান থেকে সেভ। ব্যাকে আসে, আমরা দেখি এটা কি হলো। ওই হুক দরকার নাই কোনো কিছু। আচ্ছা এখন আমরা দেখি জিটিএম টা ইয়া হয় কিনা। ব্যাকে কানেক্ট আছে। এখন আমরা জাস্ট এই ওয়েবসাইটটা রিফ্রেশ করি। গুগল ট্যাগ ম্যানেজারটা আসছে, নো ডাটা লেয়ার, কালেকশন আসছে ভাই। বাহ, নাম ফোন নাম্বার চলে আসছে। কি সুন্দর কাজ করতে ভাই, চরম কাজ করতেছো তো, আনবিলিভেবল। একটা প্রোডাক্টে যাই। আচ্ছা এটাও আমরা ইউজ করতে পারেন যদি কাজ করে আর কি, তবে কাস্টম কোডটা বেটার। মাঝে মধ্যে কাজ করে না, এটা আবার ইউজ করলে হয় কি আপনাদের থিমের কোনো কাজ করতে হবে না, থিমের মধ্যে কোনো কিছুই করতে হবে না, বুঝা গেছে। আমরা একবার প্রিভিউ মোডে আসি, প্রিভিউ, দেখি কয়টা ইভেন্ট পাস করা এখান থেকে। সত্যি বলতে হবে মেলা দিন থেকে সবাই কাজ করেনি, খালি কাজ করে আসছি একটা ওয়েবসাইটের, ওই যে ইমরান ভাইয়ের সঙ্গে তো বললামই, মনে আছে ইমরান ভাই? দুইটা দুইটা ইয়ে ছিল কি কয় এক, জিএফোর দুইটা। একটা বেশ, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কোন গুগল ট্যাগ ম্যানেজার বসাইছি আমরা এখানে। ওইটা ভাই সেদিন ওই যে ওই কাজ করে জাস্ট জাস্ট ওই সেট আপ করে দিল, মোটামুটি 400 মতো দিছে ও। আচ্ছা জিটিএম এর কোডটা ভুল করছে ভাই, এই যে কোডটা দিতে হবে। আবার প্রিভিউ, ওয়েবসাইট কানেক্টেড, ওকে কানেক্টেড। দেন এখান থেকে আমরা কালেকশন পেজে যাই, আসলাম, জিটিএম লোড হয়েছে। এই যে এখান থেকে বলেন তো আপনারা ট্রিগার কোনটা নেবেন বলেন তো ভাই, একদম বলেন তো ট্রিগার কোনটা নেবেন। হ্যালো, ভাই যে ভিউ ভিউ কালেকশন স্টেপ। ভিডিও কালেকশন কালেকশন স্টেপ এটা। স্ল্যাশ ট্যাব। সুন্দর হয়ে গেছে, দেখেন কাস্টমার ইনফরমেশন আছে ভাই এখানে।
আমার মনে হয় এটা ইউজ করা বেটার হয়। কাস্টমাইজ এখানে যদি লগ ইন ইউজার হয় ভাই, এখানে সাইন ইন করি আমি, তো মানে সাইন ইনফরমেশন দিই আর কি, সাইন ইন করি একটু। এখানে ইনকারেক্ট, আমি আরেকবার অ্যাকাউন্টটা তৈরি করি। ওকে, তাহলে এখান থেকে আমি টেস্ট দিলাম, এখান থেকে লাস্ট নেম দিলে হচ্ছে যে, এখান থেকে আমি দিতে পারি হচ্ছে যে টেস্ট, এত প্রথমে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড রাখতে জানি না কি পাসওয়ার্ড আছে এটা। এটা লগ ইন হয়ে গেল, লগ ইন ইউজার। আরেকবার এটা রিফ্রেশ আইপেজ আসলে দেখি কি আছে এবার। জুম রেডির মধ্যে কোনো কিছু নাই। আচ্ছা, এখন আমরা কালেকশন পেজে যাই। যেহেতু এটা আমরা হোম পেজে আছি, কালেকশন পেজে গেলাম। আর এই জায়গাতে আমাদের মনে হয় চেঞ্জ করতে, কিছু চেঞ্জ করতে হবে। লোডিং হরে ভাই। এই যে কালেকশনে আসলাম, ও মাই গড, সবকিছু আসছে দেখি আমাদের এই ডাটাটা। ভাই নাম ফোন নাম্বার চলে আসছে। জাস্ট আমি এখানে এসে ফোন নাম্বার টোন নাম্বার অ্যাড করে দিই অ্যাড্রেসের মধ্যে। ভিউ, ভিউ থেকে এসে আমরা এডিট করবো একটু। ওকে, এখানে কোম্পানি নেম ডিজিটাল সোলজার মোল্ডার দিয়ে দেন। এখান থেকে কান্ট্রি ইউনাইটেড স্টেট, কারণ ইউনাইটেড স্টেটে ছাড়া ইয়ে করা যাবে না। এটা আলাকা ফাঁকা না কি জানি লেখা আছে, আলাস্কা। এ এ এল এ, আলাস্কা জিপ কোড, আলাস্কা জিপ কোড। এটা দিয়ে দেখি আমরা জিপ কোড। ওকে, সেট ডিফল্ট আপগ্রেড। এখন আমরা কালেকশনে যাই একটু দেখি। কাস্টমার এটা চলে আসছে ভাই, ইম্পর্টেন্ট কিন্তু এটা ওই যে রিমার্কেটিং এর ক্ষেত্রে, বুঝতে পারছেন? কানেক্টেড হয় না, আরেকবার দিয়ে দেবো। এটা ইয়ে করলে, থিম চেঞ্জ করলে কোনো সমস্যা নাই। এই যে ভিউ আইটেম লিস্ট, আচ্ছা এখানে আসতেছে না। ফোন নাম্বারটা ইউজ করছি, ফোন নাম্বার আসে না, এখানে আসবে হয়তো মিসিং করছে এখানে। এখানে প্রোডাক্টে যাই, প্রোডাক্ট পেজ, সবগুলো চলে আসছে ভেরিয়েট পেজে। ভাই ভিউ কি আইটেম স্টেপ, কারেন্সি ওই সেম ভাই, মানে ওইখানে যা ছিল এখানে তাই আসছে। ওই হাসান ভাই ডাটা যা ছিল না, এখানে মোটামুটি সেম আসছে, খালি রিমার্কেট ইভেন্টটা আসে নাই। ওইটা আপনারা হচ্ছে যে একটা কোড ব্যবহার করবে, আমি দেখাবো না, যখন যদি কাজ টাজ পান তখন আমি দিয়ে দিব নি। ওকে, এখান থেকে আমাদের অ্যাড টু কার্টে ক্লিক করি। অ্যাড টু কার্টে ক্লিক করে আসলে চলে আসে অ্যাড টু কার্ট। এখান থেকে আমরা ভিউ কার্টে যাই। তার আগে আমরা একটা সার্চ করি তার প্রোডাক্ট। সার্চ করি পাইছে, তো সার্চ আসছে ভাই, সার্চটাও আসছে, সার্চটাও আসছে। এই কাজ নিতে পারেন, এই দিয়ে কাজ করা যায় ভাই, এটা দিয়ে কাজ করা যাবে, এটা টয়লেট দিয়ে। আমরা ভিউ কার্টে গেলাম। আচ্ছা, আমরা এখান থেকে এই প্রোডাক্টটাও করি, রিমুভ করি একটা, রিমুভ কার্ট কাজ করে কিনা দেখি।
কাট, কাটে আসছি কাটে। আচ্ছা, ভিউ কাটও কাজ করছে, বুঝতে পারছেন? এখানে ভিউ কাটের প্রোডাক্টটা ডিলিট করে দিচ্ছি, তো এই জন্য আসলো না। আমি আরেকবার একটা প্রোডাক্ট অ্যাড টু কাট করি, দুইটা প্রোডাক্ট করি, দুই তিনটা করবো একবারে। অ্যাড টু কাট, আমরা হচ্ছে যে এই প্রোডাক্টে ওপেন করি, ওপেন করে আমার আরো নিচের দিকে প্রোডাক্ট সাজেস্ট করবে। এখান থেকে আমরা অ্যাড টু কাটে ক্লিক করি, ভিউ কাটে আসলাম, আবার ভিউ কাট আসছে সুন্দর করে। ও বাহ, information খুব সুন্দর করে পাই গেছে। ক্যাটাগরি, মানে ওয়েবসাইটে যা যা ছিল ভাই প্রত্যেকটা জিনিস চলে আসছে, আরো ইনফরমেশন থাকলে সব চলে আসবে। এইখান থেকে আমাদের একটা কার্ড রিমুভ করে একটা প্রোডাক্ট রিমুভ করা হয় কিনা দেখি। আচ্ছা, রিমুভ কার্ড মনে হয় কাজ করবে না, বুঝতে পারছেন? রিমুভ কার্ড দরকার হয় না। তবে যদি চান তাহলে ওই আগের যে মেথডটা দেখালাম ওইটা ইউজ করতে পারেন। এখানে আমরা প্রসিড টু চেক আউটে ক্লিক করে দেখি কোথায় যায়। এখানে তো মনে হয় জিটিএম কাজ করবে না, জানি না কিভাবে। চেক আউট আসতে হবে, বুঝলি? চেক আউট আসবে না এটা। কনসোলে জানতো বস এই কনসোলে, ওয়েবসাইটের। কনসোলে গেলেও মনে হয় আসবে না, তাও দেখি কাজ করে কিনা। কনসোল, তো জিটিএম কাজ না করলে ভাই ওই কনসোলে যাওয়ার লাভ নাই, বুঝতে পারছেন? জিটিএম কাজ না করলে কনসোলে গিয়েও লাভ নাই, এখান থেকে এটা তো আর ওই শপিফাই ওইটার মতো কাজ করবে না, তাই না? যেটা বলেন ওই কাস্টম ডাটা লেয়ারটাই আসলে পারফেক্ট। ডাটা লেয়ার আসে নাই ভাই, পুশ করছে জাস্ট খালি ওই যে জিটিএম কন্টেনার ডাটা এগুলো আর কি। জিটিএম টা আসে নাই, তো এই জন্য পুশ জাস্ট খালি ওই এগ্রিমেন্ট কল যেগুলা এপিআই সিস্টেম এগুলা পাইছে। দেখলাম। আসলো, এখানেও কাজ করতেছে না, জিটিএম টা কানেক্ট হয়েছে এখন। এই এখানে ডোম রেডি। আচ্ছা, পার্সেসটা আসেনি, পার্সেসটা আসেনি, এই সমস্যাগুলো করে, বুঝতে পারছেন? তবে যদি পার্সেসের ক্ষেত্রে আলাদা করতে পারেন, জিটিএম টা এখানে বসে এ করতে পারেন, সমস্যা নেই। পার্সেসের জন্য ওইটা করতে পারেন, যাদের ওয়েবসাইটের থিমের মধ্যে কাজ করবে না, সেক্ষেত্রে এই ডাটা লেয়ারটা এই জিটিএম টা ইউজ করলেন, জিটিএম প্লাগইনটা ইউজ করলেন। আর ওই যে ইয়া কোডটা, যে কোডটা দেখাইছিলাম ওই কোডটা এখানে পেস্ট করে পার্সেসটা করতে পারেন। মানে কোথায় আপনার যখন সমস্যা যদি হয় আর কি, সেই ক্ষেত্রে। আর যদি সমস্যা না হয়, এই কাস্টম কোড যেটা আছে এটা ইউজ করে হাসান ভাইটা। বুঝতে পারছেন ভাই টোটাল বিষয়? জি ভাই। কার কোনো কোশ্চেন? কোশ্চেন থাকলে আনসার দেবো না।